সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর কালিমাকে আপনি দেশে উদ্দিন করে দেখেন না, সমস্ত সব কিছু তো একাকার হয়ে যাবে। জুলুম নির্যাতন থাকবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, মদ্যপানের অবস্থা থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সব কিছুতে একে একে একাকার হয়ে যাবে যদি বাংলার জমিনে কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন হয়। প্রত্যেকটা মানুষকে অষ্টঘন সবসময় আল্লাহ ডাকেন, ও মানুষ তুমি গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমাকে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। ওই এক দয়াময় মালিককে পেয়েছি, আমরা যদি তাকে আমাদের জীবদ্দশায় রাজি আর খুশি না করতে পারি, তাহলে আমাদের থেকে হতভাগা, আমাদের থেকে কপাল করা জাতি আসমান আর জমিনের মধ্যে ওই রকম হতে পারে না। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কত অগণিত নিয়ামতের ভরপুর করে রেখেছেন। আমরা একটু চিন্তা করেছি মানুষ ভাই, চিন্তা করেছি হয়তো, তবেও আমি আরেকটু মনোযোগ আকর্ষণ করে বলছি, আল্লাহ আমাদেরকে কত বিভাগ দিয়েছেন। 18,000 বলেন আরো বেশি বলেন, অন্য মাখলুককে দেন নাই। আল্লাহ আমাদেরকে যে একটা চক্ষু দান করেছেন, অন্যান্য মাখলুক থেকে সুন্দর চক্ষু দান করেছেন। আমাদেরকে আল্লাহ হাত পা গুলো দান করেছেন, পঙ্খানু ভাবে যথাযথভাবে দান করেছেন। একটু চিন্তা করে দেখেন না, যার চোখ নাই তার কি অবস্থায় আছে। আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা যে আল্লাহর ইবাদত করি না, নিবৃতে নীরবে আমরা যে আল্লাহর নাফরমানি করেই যাচ্ছি, আল্লাহর নাফরমানি করেই যাচ্ছি। আল্লাহ যদি আমাদের চক্ষুগুলো ছিনাইয়া নেয়, আল্লাহ যদি কথা বলার শক্তিটা ছিনাইয়া নেয়, আল্লাহ যদি আমার ব্রেনটাকে একটু ঢিলে করে দেয়, আমাদের অবস্থা কেমন হবে? এখন যদি আল্লাহ আমাদেরকে আমাদের পা থেকে হাঁটার শক্তিগুলো ছিনিয়ে নেয়, আমাদের কেমন হবে? আরো তো স্পেশাল একটা পদ্ধতি আল্লাহ আমাদেরকে দয়া করে নিজ হাতে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস আমরা প্রতিদিন কত লক্ষ লক্ষ শ্বাস প্রশ্বাস যে ফেলতেছি, ওই শ্বাস প্রশ্বাস যদি আল্লাহ আমাদেরকে কয়েক মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, মানুষ আমরা বাঁচতে পারবো? সব কিছু আল্লাহর কন্ট্রোলে। আল্লাহ সব কিছু দিয়েও মানুষকে ছেড়ে দিয়েছেন। মানুষ ইলা আজালিন মুসাম্মা, কিয়ামত আসবে, ওই সময় তোমাদেরকে তোমাদের প্রাপ্য বদলা দেওয়া হবে। সব কিছু তোমাদেরকে অভুরন্ত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহকে তুমি কতটুকু মেনেছ, আমি আল্লাহর পর তুমি কতটুকু গ্রহণ করেছ, ওই সময় কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিল? যুবক ভাই, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদেরকে বিবাদ দিয়েছে, একটু ইসলামের কথা আসেন না, একটু ইসলামের কালিমার কথা আসেন না।